ইরানে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ৭৮ জন, যার মধ্যে ২০ জনই হচ্ছে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা। অন্যদিকে ইসরায়েলে ইরানের হামলায় নিহত হচ্ছে মাত্র ১০ জন, তাও আবার দুদিনের হামলার ফলাফল হচ্ছে এটা। অর্থাৎ ইসরায়েল যখন ইরানে হামলা করে তখন আমরা হতাহতের সংখ্যার যে সংখ্যাটা সেটা আমরা ব্যাপক দেখতে পাই। যেখানে ইরান যখন ইসরায়েলে হামলা করে তখন আমরা অতটা হতাহতের সংখ্যা কম্পারেটিভলি আমরা অতটা হতাহতের সংখ্যা দেখতে পাই না, বা নিহত আহতের সংখ্যা খুব বেশি একটা দেখতে পাই না। অনেকে প্রশ্ন করতে পারেন এর কারণটা কি। এর কারণ হচ্ছে ইসরায়েলে একটা আইন আছে ১৯৫১ সালের আইন, যেটার নাম হচ্ছে সিভিল হোম ডিফেন্স রেগুলেশন 1951। ১৯৫১ সালের এই আইনটাকে ১৯৯২ সালে ওরা সংশোধন করে প্রত্যেকটা বাসাবাড়ি, অফিস আদালত কিংবা স্কুল কলেজ, অর্থাৎ প্রতিটা স্থাপনার সাথে বাংকার নির্মাণ করা এটা বাধ্যতামূলক করে দিয়েছে। অর্থাৎ ইসরায়েলের প্রতিটা বাসাবাড়ির নিচে অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে বোম শেল্টার, একটা সেফ রুম থাকবে, যেখানে আপনি যত বড় মিসাইল দিয়ে আঘাত করেন না কেন, যত বড় ব্যালিস্টিক মিসাইল হোক কিংবা যত শক্তিশালী আপনি বোম্বিং করেন না কেন, ওই স্থাপনাতে ওই বাংকারে কোনো ধরনের আঘাত আসবে না। অর্থাৎ আপনার বাসাবাড়ি তছনছ হয়ে যেতে পারে, ভেঙে চুরমার হয়ে যেতে পারে, কিন্তু ওই সেফ রুম যেটা বোম প্রুফ বা মিসাইল প্রুফ যে শেল্টার হাউস আছে, সেখানে কোনো ধরনের আঘাত কিংবা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হবে না। তো এই জিনিসটা ১৯৯২ সাল থেকে এটা ওদের আইনই এরকম আছে যে যখনই আপনি একটা বাসাবাড়ি নির্মাণ করবেন, যখন গভর্নমেন্ট থেকে অনুমোদন নিতে যাবেন, ঠিক তখন আপনাকে এই শেল্টার হাউস কিংবা এই বাংকার নির্মাণ করা আপনার জন্য বাধ্যতামূলক। এরকম আইন ইসরায়েলে আছে, যার ফলশ্রুতিতে ওই সাইরেন বাজার সাথে সাথে যখন একটা হামলার সম্ভাবনা আসছে, যখন কোনো রকেট কিংবা কোনো মিসাইল অ্যাটাক হচ্ছে, তখন সাইরেন বাজার সাথে সাথে ওরা ১ মিনিটের মধ্যেই সবাই মোটামুটি ওই সেফ হাউস বা ওই শেল্টার হাউসে তারা চলে যায়। ফলশ্রুতিতে তাদের হতাহতের সংখ্যাটা কম হয় তুলনামূলক। অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে তারা কি সারাদিন ওই শেল্টার হাউসে বা বাংকারে যাওয়ার জন্য প্রস্তুত থাকে? ওরা তো বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকতে পারে। মানে আমি তো সারাদিন বাংকারে যাওয়ার জন্য প্রস্তুত থাকবো না যে সাইরেন বাজলাম বাংকারে চলে গেলাম, আমার তো ব্যস্ততা আছে, আমি দূরে কোথাও যেতে পারি, অফিসিয়াল কাজে যেতে পারি, আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম আছে, সেগুলো ফেলে তো আমি বাংকারে যাওয়ার জন্য প্রস্তুত থাকবো না। তাহলে সাইরেন বাজার পরেও মানুষ কিভাবে মানে এত দ্রুত বাংকারে পৌঁছে যেতে পারে, ফলস্বরূপ হতাহতের ঘটনা কম হয়, এটা কিভাবে পসিবল? আসলে দেখেন, ইসরায়েলে যে হামলাগুলো হয়, ইরান যে অ্যাটাকগুলো ইসরায়েলে করছে, এগুলো সব কিছু একটা পূর্বাভাস আছে। অর্থাৎ ইরান যখন হামলা করে এটা কিন্তু একটা পূর্বাভাস ইসরায়েলের কাছে আছে। যেমন ইসরায়েল ইরানে অ্যাটাক করার পরেই কিন্তু ইরান হামলা করে, তার মানে ইসরায়েল ওটা ধরেই নেয় যে আমরা ইরানে অ্যাটাক করছি, এখন ইরান ইসরায়েলে হামলা করতে পারে, এটা ধরে নিয়েই কিন্তু ওরা ওই সেফ বা ওই শেল্টার হাউসে যায়। ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে ইরানের যে মিলিটারিদের যে সোশ্যাল অ্যাক্টিভিটিস কিংবা নেট দুনিয়ায় তাদের যে অ্যাক্টিভিটিস, সেখানে কিন্তু তাদের একটা নেচার হচ্ছে তারা ফার্স্টে হয়তো একটা টুইট করে কিংবা একটা ফেসবুক পেজে আপনি দেখবেন ওরা হামলা করার আগে কিন্তু এই বিষয়গুলো অনেক বেশি প্রচারণা করে তারপর হামলা করে। এটা কেন করে এটা আমি আজও জানি না, বাট তারা এটা করে। যার ফলশ্রুতিতে ইসরায়েলিরা তাদের শেল্টার হাউসে যাওয়ার বা নিজেদেরকে একটা সেফ গ্রাউন্ডে নেওয়ার একটা সুযোগ কিন্তু তারা পায়। অন্যদিকে ইসরায়েল কিন্তু এটা করে না। ইসরায়েল যখন ইরানে হামলা করে ওরা কিন্তু আকস্মিকভাবেই হামলাটা করে, যেমন কিছুদিন আগে হয়েছিল, গত কিছুদিন আগে সেম জিনিসটাই ওরা বারবার করে। তো ফলশ্রুতিতে ইরানে যখন হামলা হয় তখন দেখবেন যে নিহতের সংখ্যা অনেক বেশি, আহতের সংখ্যা অনেক বেশি। কিন্তু ইরান এতগুলো মিসাইল হামলা করলেও কিন্তু নিহতের সংখ্যা মাত্র ১০ জন অ্যাক্সিডেন্টালি। তারপর আহতের সংখ্যা যদি ধরেন কম্পারেটিভলি ইরানের চেয়ে অনেক কম, তাহলে এটার মূল কারণটাই হচ্ছে এটা যে তাদের সেফ গ্রাউন্ড আছে, দ্বিতীয়ত তাদের এই সেফ গ্রাউন্ডে যাওয়ার জন্য একটা পূর্বাভাস আছে তাদের কাছে। ধন্যবাদ।